এটা জাস্ট এইভাবে বাচ্চাটাকে ধরবেন, ধরে আস্তে আস্তে এই যে একটা করে দানা দিবেন, আর কবুতরের বাচ্চাদের দেখেন খায়া নিতেছে। কথা বুঝছেন? আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এই যে কবুতরের বাচ্চা, এই বাচ্চা যদি গ্রোথ কম হয়, মানে দ্রুত যদি বৃদ্ধি না পায়, আর বাচ্চা যদি দুর্বল হয়ে থাকে, বাচ্চা সবাই দাঁড়াইতে পারতেছে না, পাও বাঁকা হয়ে যেতেছে, বা কবুতরের বাচ্চাটাকে ধরে দেখবেন যে ওজনটা একটু কম মনে হইতেছে, তাদের জন্য বেসিক্যালি আজকের এই ট্রিটমেন্টটা কি একদম ন্যাচারাল বা অর্গানিক বলতে পারেন। অর্গানিক হচ্ছে, কাছে নিয়ে আসো, এই যে দেখতে পারতেছেন, এটা হলো ছোলা বুট। এই ছোলা বুটটাকে আমি জাস্ট মানে পানিতে ভিজিয়ে রাখছি 3 থেকে 5 ঘন্টা আগে। হাতে হলো সিরিঞ্জ, আর সাথে হইতেছে এই যে পগো নামে মেডিসিন আছে না, পগো, এই পগো মেডিসিন, আর পাশাপাশি হইতেছে হলো ভিটামিন বি কমপ্লেক্স, মানে B1 B2। এইটা দ্বারা আমি কি করছি, পানিটা মিশিয়ে নিছি এই যে সিরিঞ্জের মাধ্যমে। এটা ভালোভাবে টেনে নেব। টেনে নেওয়ার পরে এই যে আমার কবুতরের বাচ্চা ছানাটা আছে, একদম কাছে নিয়ে আসো, স্পষ্টভাবে দেখাও, বাচ্চাটা দেখাও, নিচা করো, হ্যাঁ, স্পষ্ট যাতে হয়, হ্যাঁ, ব্লারি যাতে না হয়। এই যে বাচ্চাটা যে আছে, এই বাচ্চাটাকে আমি 15টা 20টা দানা খাওয়াই দিব। এটা খাওয়াই দেওয়ার পরে এই বাচ্চাটা অতি দ্রুত একটা মানে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, ভিটামিনের ঘাটতি পূরণ হবে। দেন হচ্ছে এটা যে খাবারে যে একটা পুষ্টি, আপনারা জানেন যে ছোলা বুটের মধ্যে কি পরিমাণ আপনার শক্তি থাকে, এনার্জি থাকে। তো এটা জাস্ট এইভাবে বাচ্চাটাকে ধরবেন, ধরে আস্তে আস্তে এই যে একটা করে দানা দিবেন, আর কবুতরের বাচ্চাদের দেখেন খায়া নিতেছে। কথা বুঝছেন? মানে এর আগেও একবার এই বাচ্চাটাকে খাওয়াইছি বিদায়ী, বাচ্চাটা কিন্তু অলরেডি মনে করেন যে খাবার কেমনে খাইতে হয় এটা সে শিখে গেছে। এই যে আস্তে আস্তে হাত দিয়ে একদম খাদ্য চলিতে নামিয়ে দিবেন। এই দেখেন, একটা দুইটা করে দানা দিয়ে দিবেন, ওরা এইভাবে খাবে। জাস্ট এইভাবে 15-20টা করে দানা খাওয়াই দেওয়ার পরে এই যে ভিটামিন বা ক্যালসিয়াম মিশ্রিত যে পানিটা আপনি নেবেন, মাল্টিভিটামিন ভিটামিন মিশ্রিত পানিটা, এইটা জাস্ট সিরিঞ্জের মাধ্যমে এই বাচ্চাদেরকে ধরে খাওয়াই দিবেন। আপনারা যারা বেসিক্যালি কবুতর পালন করেন তারা এই বিষয়গুলো জেনে রাখবেন যে দেখেন, অসুস্থ বা বাচ্চার মর্টালিটি অথবা বাচ্চার গ্রোথ পারফরমেন্স কম বেশি, এইটা কিন্তু প্রত্যেক জনারই হয়। আমি তাজরুল ভাই কবুতর পালন করি, তুমি বসো, বসে আমার ভিডিওটা তুমি বসো। আমি তাজরুল ভাই যে কবুতর পালন করি, এই কবুতর পালন করতে গিয়ে আমি যে ধরনের সমস্যাগুলো পড়ি, আপনারা যদি আমার এই কথাটাকে যদি একটু মূল্যায়ন করেন, আই মিন যদি ভ্যালু দিয়ে থাকেন, তাহলে আপনার কবুতর পালনে যদি আপনারা আমার মতো করে এটাকে অ্যাপ্রুভমেন্ট করার জন্য প্রোভাইড করতে পারেন, তাহলে আমার মতো করে আপনার রেজাল্ট পাবেন। এই বাচ্চাটা একটু দুর্বল মনে হয়েছে বিদায়ী এই বাচ্চাটাকে এই প্রসেসে আমি খাবার খাওয়াই দিলাম এক্সট্রা। বাবা মা কিন্তু এদের খাবার খাওয়াইতেছে, তারপরে এক্সট্রা খাওয়াই দিলাম। খাওয়াই দেওয়ার পরে একটু কাছে নিয়ে আসো, এই যে দেখেন আমি ছোলা বুটটা খাওয়াই দিয়েছি, এর পাশাপাশি এই যে সিরিঞ্জের মধ্যে যে আমি মনে করেন যে এই যে পানিটা নিয়েছি না, এই পানিটা 3-4টা ভাগে চাপ দিয়ে আস্তে করে খাওয়াই দিবেন। দেখেন 15-20 মিলি পানি খাওয়াই দিলাম, আর 15-20টা করে দানা খাওয়াই দিলাম। এতে করে এই বাচ্চাটার গ্রোথটা খুব ভালো হবে, এবং এই বাচ্চাটার যে ফিউচারটা খুব স্ট্রং একটা ফিউচার হবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন?